আল্লাহ পাক বলেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। করুণাময় আল্লাহ আর রহমান, করুণাময় আল্লাহ। আল্লামাল কুরআন, কুরআন শিক্ষা দিয়েছেন। খলাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছেন। আল্লামাহুল বায়ান, তাকে বাক্য শিক্ষা দিয়েছেন। কোরআনে হাকিমের মধ্যে প্রথম 4 আয়াতে আল্লাহ বলেন করুণাময় আল্লাহ আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আগে কোরআন, এরপর আল্লাহ বলেন মানুষ। আগে আল্লাহ পাক কোরআনের কথা বলেছেন, পরে আল্লাহ পাক মানুষের কথা বলেছেন। অর্থাৎ আগে কোরআন, এরপর হলো ইনসান। বলে যেই বান্দার মধ্যে কোরআন থাকবে ওই বান্দাটা আল্লাহর খাতায় মানুষ, আর যেই বান্দার মধ্যে কোরআন থাকবে না ওই বান্দা আল্লাহ তাআলার খাতায় অমানুষ। অর্থাৎ বান্দাটা কোরআন মোতাবেক, কোরআন অনুযায়ী নিজের জীবন পরিচালনা করবে। কোরআন উম্মতে মুহাম্মাদীর জন্য সংবিধান। যার মধ্যে কোরআন পাওয়া যাবে না ওই বান্দা আল্লাহর খাতায় কোনোদিনও মানুষ হতে পারে না। আরে কোরআনওয়ালার কত দাম! মদিনাওয়ালা নবী বলেন ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। জাগতিক শিক্ষায় শিক্ষিত লোকরা বলে না, মানুষ আর পশুর মধ্যে বিবেকের ব্যবধান। মানুষ আর পশুর মধ্যে ব্যবধান হলো আকল, বিবেক। ওরে মাদারীপুরের মুসলমান, বিবেকের ব্যবধান যারা বলে আমরা বলি বিবেকটা আল্লাহ তাআলার পক্ষ থেকে এক বড় নেয়ামত। এই আকলটা আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য একটা বড় নেয়ামত। কারণ যারা বলে বিবেকের ব্যবধান, আমরা বলবো পশুর মধ্যেও কিন্তু বিবেক রয়েছে। হাকিকত সে তু দুনিয়া বেখবর হ্যায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হ্যায়। নবী গোয়াম কে আজ দুনিয়া জুদাবাশ, বহার কারে কে বাশিবা খুদাবাশ। চিস্তে দুনিয়া আজ খুদা গাফেল বুদন,
کو معشوق راہوں پر জিন্দা জান। গরুর মধ্যে বিবেক আছে, পশু পাখির মধ্যে বিবেক আল্লাহ আকল দান করেছেন ওই গরুর বাচ্চা বাছুর। জন্মের পর কে তার শিক্ষা দিল মায়ের স্তন থেকে কেমনে দুধ খাইবা। বাছুরটা স্তনে মুখ দেয় কিন্তু দুধ পায় না। এবার এই বাছুরটা ওই গরুর স্তনে মুখ দিয়া বাড়ি দেয়। মুখ দিয়া বাড়ি দেওয়ার পর স্তনে এবার মুখ দেয় তো বাছুরটা দুধ পেয়ে যায়। আল্লাহ পাক গরুর মধ্যে বিবেক আকল দিয়েছেন। এমন এক শ্রেণীর মাছ, যেই মাছগুলো বাংলাদেশ মহাসাগর থেকে, আরব সাগর থেকে, ভারত সাগর থেকে যেই মাছগুলো বাচ্চা দেওয়ার জন্য মহাসাগরে যায়, মহাসাগর আটলান্টিক মহাসাগরে যাওয়ার পর হাজার হাজার মাইল দূরে আটলান্টিক মহাসাগরে যাইয়া বাচ্চা দেওয়ার সাথে সাথে মা মারা যায়। বাচ্চাগুলো মাকে দেখে নাই, কোন মা তাকে জন্ম দিয়েছে। তবে এই মাছের বাচ্চাগুলো হায়াতুল হাইওয়ান প্রাণী বিজ্ঞান কিতাবের মধ্যে লিখেছেন এই মাছের বাচ্চাগুলো হাজার হাজার মাইল পানির তলদেশ দিয়ে এই বাচ্চাগুলো আবার তাদের মায়েরা যেই সাগর থেকে গিয়েছে, বাংলাদেশ সাগর থেকে যেই মাছ আটলান্টিক মহাসাগরে গিয়েছে, ভারত সাগর থেকে যেই মাছ আটলান্টিক মহাসাগরে গিয়েছে, আরব সাগর থেকে যেই মাছ আটলান্টিক মহাসাগরে গিয়েছে, ওই মাছের বাচ্চাগুলো তাদের মায়ের গন্তব্যস্থান বাসভবন নিজেদের জায়গা, যেই মাছ যেখান থেকে গিয়েছে ওই জায়গায় হাজার মাইল দূরে তারা ফিরে যায়। আকেলারা পেশা খামোশি বুয়া, পেশায় জাহিল ফারমোশি বুয়া। খারাপ লাগতেছে আপনাদের? থাকবেন না ভাগবেন? কারা কারা থাকবেন দুইটা হাত দেখান। নারায়ে তাকবীর। যেই সমস্ত কপাল পড়ারা হুজুরের চেহারার দিকে গেছে গা, এদের কপাল শেষ। ওদের মোনাজাতের দরকার নাই, দোয়ার কোনো দরকার নাই। আল্লাহ পাক আপনাদের কবুল করুন, সকলেই বলি আমিন। ভাইয়ের আমার কেউ ওঠা বসা করবেন না। তাহলে যারা বলে বিবেকের ব্যবধান, দিনী ইলমওয়ালা মানুষেরা বলে না, বিবেক আকল এটা আল্লাহর পক্ষ থেকে একটি বড় নিয়ামত। ভাইরা আমার, একটা মূর্খ হাঁসের বাচ্চা ওই ডিম থেকে ফুটার পর পানির দিকে যায়। যদি হাঁসের বাচ্চার মা বলে তুই যাস না, পানি তোর জন্য বিপদ, বাচ্চাটা কিন্তু ওদের ভাষায় বলে না না, তুমি জানো না পানি হলো আমার জন্য জীবন। তাদের কুদরতদারি বরকামান, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার।
দিয়া মাথা ডুবাইয়া হাঁসের বাচ্চা তার আহার সংগ্রহ করে। ও আল্লাহর বান্দা, যদি বিবেক না থাকতো কেমনে পানির তলায় মাথা দিয়া দিয়া তার খানা আহরণ করার জন্য ডুব দেয়? এর অর্থ হলো হাঁসের বাচ্চার মধ্যেও বিবেক। তবে মানুষ আর পশুর মধ্যে ব্যবধান। জাগতিক শিক্ষায় শিক্ষিত লোকরা বলে বিবেকের ব্যবধান, আর আল্লাহওয়ালা মানুষ, দ্বীনি ইলম অর্জন করে ওয়ালা মানুষেরা বলে ওই সূরা রহমানের 4 আয়াত পড়ো, 4 আয়াতের তরজমা দেখো, 4 আয়াতের ব্যাখ্যা দেখো, বাংলা কোরআন তরজমা পাওয়া যায়, বাংলা কোরআনের ব্যাখ্যা পাওয়া যায়। ও আল্লাহর বান্দা মাদারীপুরের মুসলমান, আল্লাহ পাক বলেন খালাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছি। এর আগে আল্লাহ বলেন কোরআন শিক্ষা দিয়েছি। এক কথায় যার মধ্যে কোরআন থাকবে, কোরআন অর্থ দ্বীনি ইলম, যার মধ্যে দ্বীনি ইলম কোরআন থাকবে ওই বান্দা আল্লাহর খাতায় মানুষ। আর যার কাছে দ্বীনি ইলম কোরআন থাকবে না ওই বান্দা আল্লাহর খাতায় মানুষ রূপেও অমানুষ। গর্ব সূরা আদমি ইনসাবুদে আহমদ বো জাহালো হাম এক সাবুদে, আদমিরা আদমিয়াত লাজেমাস ওদেরা গর্বু নাবাশদ হে জামান। ও আল্লাহর বান্দা, ইরি মাদারীপুরের মুসলমান, যার মধ্যে দ্বীনি ইলম থাকবে, কোরআনের ইলম থাকবে, ওই মানুষটা আল্লাহর খাতায় মানুষ হিসেবে বিবেচিত হবে। এরে আল্লাহর বান্দা, মানুষ আর পশুর মধ্যে সূরাতের কোনো ব্যবধান নাই। মানুষের চেহারাটা প্রশংসনীয়, মানুষের চেহারাটা আকর্ষণীয়, গরুর চেহারাটা আকর্ষণীয় নয়। মানুষকে আল্লাহ এত সুন্দর দান করেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন আমি মানুষকে সুন্দরতর অবয়বে সৃষ্টি করেছি। এরে আল্লাহর বান্দা, এ মানুষ, তুমি চাইলে পা লম্বা করে খাটের উপরে শুইয়া পড়ো, তুমি দোকানদারি করবা চেয়ারে বসে বসে দোকানদারি করো, তুমি ওয়াজ করবা চেয়ারের মধ্যে বসে ওয়াজ নসিহাত করো, কিন্তু একটা গরু কোনোদিনও তার ইচ্ছা মতো সইতে পারে না। যেভাবে তার আদত বা অভ্যাস দিয়ে, যেই স্বভাব দিয়ে আল্লাহ পাক পাঠিয়েছেন ওই স্বভাবের উপরে গরুটা থাকে। গরুর মধ্যে, পশুর মধ্যে আল্লাহ ইচ্ছা নামক কোনো শক্তি দান করেন নাই, কেবলমাত্র ইনস ও জিনকে ইচ্ছা নামক শক্তি দান করেছেন। মেরায়ে জাজ করদান বেহিসাব খলকেরা দাদন জওয়াবে বাসাওয়াব হক নাদারাত দস্তে খলক জারেনা নিস্তে ই খসলাত কি দিনদারেরা। মানুষের চেহারাটা প্রশংসনীয়, মানুষের সুরতের মাত্রা হলো আল্লাহ পাক গঠন দিয়েছেন। আল্লাহ পাক এক মানুষের আকৃষ্ট মানুষের আকৃতি দান করেছেন 4টি জিনিসের সমন্বয়ে: আগুন, পানি, মাটি, বাতাস। আগুন, পানি, মাটি, বাতাস, এই 4 জিনিসের সমন্বয়ে আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন। খাকো বাদো আবো আতেশ বান্দা
माने तू मुर्दाबाह जिंदा। চার জিনিসের সমষ্টিগতভাবে আল্লাহ মানুষের বডি আকৃতি আল্লাহ দান করেছেন। এর মানুষ, তোমার মধ্যে পানি আছে, পশুর মধ্যেও কিন্তু পানি, মানুষের মধ্যে পানি, তিতা পানি, মিষ্টি পানি, পচা পানি। খারাপ লাগে আপনাদের? তিতা পানি যখন কান্না করে ওই সময় চোখ দিয়া পানি, নোনা পানি বের হয়। গরু ছাগলেরাও যখন কান্না করে তাদের চোখ দিয়েও নোনা পানি বের হয়। মিষ্টি পানি, মায়ের স্তনে আল্লাহ পাক দুধ দিয়েছে, মিষ্টি পানি। আবার পচা পানি হলো পেশাব করে, গরুও পেশাব করে, মানুষও পেশাব করে। অমানুষ, সুরতের মধ্যে তোমার আর গরুর মধ্যে কোনো ব্যবধান নাই। মানুষের মধ্যে পচা পানি আছে, গরু ছাগল পশুর মধ্যেও পচা পানি আছে। এরে আল্লাহর বান্দা, মাদারীপুরের মুসলমান, আজকের এই মাহফিল হয়, আগামীর মাহফিলে আপনারা এভাবে থাকতে পারবেন কিনা জানা নাই। আমি বক্তা হিসেবে এখানে আসতে পারবো কিনা আমারও জানা নাই। অন্তরের কান দিয়া শুনে, হিদায়াত দেওয়ার মালিক আল্লাহ। তাআত তৌফিক তাআত হামজে তু, আমানাত ইজাবত হামজে তু। ই আমানাত চন্দে রোজে নজদে মাস, হর হकीकत মালিকে হর শৈ খোদা। ও আল্লাহর বান্দা, মাদারীপুরের মুসলমান, মানুষের মধ্যে আগুন আছে, ওই পশুর মধ্যেও আগুন আছে। গরমকালে মানুষ সহ্য করতে পারে না, গরমকালে ফ্যান কাটায়। ওই গরুটাও শীতকালে কম্বল দেয় কেউ, গরুকে শীতকালে কেউ লেপ দেয়, কম্বল দেয়। আপনাদের মাদারীপুরে দেয় নাকি? কেউ দেয় না। কেন রে বাবা? ওই গরুর মধ্যে আগুন আছে। আপনার আমার শীতকালে ঠান্ডা লাগে, কিন্তু গরুর মধ্যে ঠান্ডা লাগে না, আগুন আছে। আপনার আমার ভিতরে পানি আছে, গরুর মধ্যে, পশুর মধ্যে পানি আছে। মাটি দিয়ে আল্লাহ পাক আপনাকে আমাকে বানাইছেন, পশুকেও আল্লাহ মাটি দিয়ে বানাইছেন। আগুন, পানি, মাটি, আর চতুর্থ নাম্বার হলো বাতাস। আপনি আমি নিঃশ্বাস নেই, আপনি আমি নিঃশ্বাস ছাড়ি। এই যে একটা বাতাস, পশুরাও কিন্তু নিঃশ্বাস নেয়, নিঃশ্বাস ছাড়ে, কোনো ব্যবধান নাই। ব্যবধান হলো দ্বীনি ইলম, অর্থাৎ মানুষ আর পশুর মধ্যে ব্যবধান। সূরাতের কোনো ব্যবধান নাই। মানুষের চেহারাটা তবে প্রশংসনীয়, আর মানুষের চেহারাটা আকর্ষণীয়। গরুর চেহারাটা আকর্ষণীয় নয়, প্রশংসনীয় নয়। মানুষের এত দাম, এত দাম, বলে মানুষের দাম বাড়ার কারণ হলো মানুষের সিরাত আছে, মানুষের মধ্যে আখলাক আছে। আখলাকওয়ালা মানুষের বড় দাম, আখলাকওয়ালা মানুষের পাওয়ার বেড়ে যায়। সাধারণ মানুষ থেকে আখলাকওয়ালা মানুষের পাওয়ার বেড়ে যায়, সিরাতওয়ালা মানুষের পাওয়ার বেড়ে যায়। যে মানুষের মধ্যে আদর্শ আছে, সিরাত আছে, চারটি গুণ যার মধ্যে পাওয়া যাবে, চারটি গুণ জিনিসের সমন্বয় হবে সিরাত, আখলাক। এক নাম্বার হলো ইলম, এক নাম্বার ইলম অর্থ দ্বীনি ইলম। যে ইলমের মাধ্যমে মানুষ, দুনিয়ার মাটির মানুষ, যে ইলমের মাধ্যমে আসমানে পৌঁছায়। ইলমটা তো এমন সম্পদ, মদিনাওয়ালা নবী বলেন,
قال النبي صلى الله عليه وسلم طلب العلم ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের উপরে দ্বীনি ইলম তলব করা ফরজ, দ্বীনি ইলম তলব করা ফরজ। এই মাদ্রাসার মাধ্যমে আপনার আমার সন্তানেরা দ্বীনি ইলম পায়, কুরআনি ইলম পায়। আর এই কুরআনওয়ালা ইলমওয়ালার এত দাম, বলে এই কুরআনওয়ালা যদি গোরস্থানের পাশ দিয়ে যায়, গোরস্থানের কবরের আযাব আল্লাহ মাফ করে দেয়। এই ছোট বাচ্চাটা হাফেজ কুরআন, এই হাফেজে কুরআনটা যখন গোরস্থানের পাশ দিয়া যায়, মার কবরের পাশ দিয়া যায়, বাবার কবরের পাশ দিয়া যায়, ওই সময় আল্লাহ পাক কবরের আযাবগুলো মাফ করে দেয়। একজন কুরআনওয়ালার ওসিলায় আল্লাহ আযাব মাফ করে দেয়। এই কুরআনওয়ালা ছাত্রটা যখন রাস্তা দিয়ে হাঁটে, ওই সময় ফেরেশতারা তাদের পায়ের নিচে তাদের পর বিছায়া দেয়। ও আল্লাহর বান্দা, মনে কি চাই না একটা ছেলেকে কোরআনের হাফেজ বানাইবো? ও আম্মা জানেরা, মনে কি চাই না একটা ছেলেকে কোরআনওয়ালা বানাইবো? মৃত্যুর পর আমার এই ছেলে আমার জন্য হাত তুলে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এ পাথরওয়ালা অন্তরের মানুষ, এই সন্তানগুলো আলেম বানায় যাও, তাহলে তোমার আমার কবরের নাজাতের জন্য যথেষ্ট হইবে। আর যদি সন্তানগুলো গাঞ্জা খায়, ও বাবা, তুমি আমি ওই কবরের মধ্যে বসে বসে আযাব ভোগ করব। ভাইরা আমার, এক নাম্বার হলো ইলম। সিরাতের মানুষ হওয়ার জন্য, আদর্শবান মানুষ হওয়ার জন্য এক নাম্বার হলো গুণ ইলম। এই ইলম অর্জন করতে হবে। ইলম শুধু অর্জন করলে হবে না। এই জায়গায় যারা বয়স্ক বাবারা বসেছেন, আপনারা বলবেন, হুজুর আমাদের তো এখন মাদ্রাসা পড়ার বয়স নাই, কেমনে আমরা দ্বীনি ইলম শিখবো? এরে আল্লাহর বান্দারা, মসজিদের ইমাম, মসজিদের খতিব, এলাকার মাদ্রাসায় উস্তাদ যারা আছে, ওদের কাছে সময় দাও, ওদের কাছে সময় দিয়া শিখে নাও। তোমাকে আমাকে যে সব মাসালা হল করতে হবে এমনটা নয়, তোমাকে আমাকে মৌলিক বিষয়গুলো শিখতে পারলে তোমার আমার দাম। আদর্শবান মানুষ এক নাম্বার ইলম। ইলম অর্থ কুরআনের ইলম, দ্বীনি ইলম শিখতে হবে। এই কোরআনের ইলম শিখলে শুধু হবে না। এ আমার হাফেজ বাবারা যারা আজকে পাকড়ে নিয়েছে, শুনিয়া লও, এই ইলম শুধু শিখলে হবে না। ইলম এমন বলে তুলনা করা হয় যেমন নাকি খনি। খনি রয়েছে, খনি, মাটির তলায় গ্যাসের খনি, মাটির তলায় স্বর্ণের খনি, মাটির তলায় লোহার খনি। বলে তুলতে পারলে বড় দাম, মাটির তলা থেকে উঠাইতে পারলে বড় দাম। যেমন নাকি গ্যাসের খনি, যদি গ্যাস উঠানো যায়, ওই গ্যাসগুলো বোতলে বোতলে করে বিক্রয় হয়। যদি স্বর্ণের খনি থেকে স্বর্ণ তোলা হয়, উঠানো যায়, জুয়েলার্সের দোকানে তলা তলা করে আকারে বিক্রয় হয় কি হয় না? শুধু ইলম শিখলে কোনো লাভ নাই। এই ইলম তো আসমানের উপরের ইলম, আসমানের উপর অর্থাৎ লাউহে মাহফুজ সংরক্ষিত তখতায় ইলম আল্লাহ কুরআন লিখে রেখেছেন। ও
আসমান থেকে আল্লাহ পাক কুরআন জমিনে পাঠাইছেন, আসমানের নিচে জমিনে আল্লাহ পাঠাইছেন। বলে ইলম যারা অর্জন করে অর্থাৎ খনির সন্ধান পায়, ইলম অর্জন করে যারা, দ্বিতীয় নাম্বার গুণ ইলম অনুযায়ী আমল যারা আমল করবে, যদিও তারা দুনিয়ায় জমিনের মধ্যে বসবাস করে, কিন্তু তাদের জায়গা হলো সিদরাতুল মুনতাহার উপরে। এই জন্য তো মানুষ বলে, জ্ঞানী মানুষেরা বলে, আমার মৃত্যুর পর তোরা বরুই পাতার পানি গরম করে গোসল করাবি। জিজ্ঞেস করা হলো কেন বরুই পাতার পানির গরম কেন? বলে এই বরুই পাতার বরুই গাছ সিদরাতুল মুনতাহা। বলে সিদরাতুল মুনতাহা কোথায়? বলে অনেক দূর, অনেক দূর। ওই দূরে হলো সিদরাতুল মুনতাহা। আসমানের উপরে সপ্তম আসমান, তারপরে আবার সপ্তম আসমানের মতো জায়গা। বলে এই দুনিয়া থেকে আসমান কত দূর? 500 বছরের রাস্তা প্রথম আসমান, আবার প্রথম আসমানের চাঁদ হলো আরো 500 বছরের রাস্তা। এই একটা আসমানের চাঁদ পর্যন্ত উঠতে 1000 বছরের রাস্তা, দ্বিতীয় আসমান 2000, এমন করে 7000 বছরের রাস্তা পাড়ি দেওয়ার পর আবার ওই 7 আসমানের উপরে আরো 7000 বছরের ফাঁকা শূন্যস্থান রাস্তা পাড়ি দেওয়ার পর ওই জায়গার মধ্যে আল্লাহ পাক সিদরাতুল মুনতাহা একটা বরুই গাছ রেখেছেন। ওই বরুই গাছ থেকে জান্নাতের সীমানা শুরু। হার কে দারাত খৌফে হক দর দিল মাদান, জান্নাতুল মাওয়া দেহ দো রামাকাম। বলে রে আল্লাহর বান্দা, বলে আমারে বরুই পাতার পানি গরম দিয়া গোসল দিবি। আমি কিন্তু দুনিয়ার মানুষ, সাধারণ মানুষ না। আমার জায়গা হলো ওই জান্নাতের সীমানায় বরুই গাছ। অর্থাৎ আমি ওই এলেম জানি যে জান্নাতের সীমানায় একটা বরুই গাছ আছে। তোরা আমার বরুই পাতা দিয়া গোসল দিবি, অর্থ আমি হাসরের ময়দানে বলবো আমি জান্নাতের সীমানার গাছ বরুই পাতার পানি গরম দিয়া গোসল করেছি। মাইনে মমিন সোয়ে মমিন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। ও আল্লাহর বান্দা, কষ্ট হয়, খারাপ লাগে আপনাদের? শেষ করে দিব। আলোচ্য বিষয়ে আমি আয়াত তেলাওয়াত করেছি। আদর্শবান মানুষ হওয়ার জন্য 4টা গুণ লাগবে। 1 নাম্বার ইলম, দ্বিতীয় নাম্বার হলো আমল। বলে আমলের দ্বারা বান্দা দুনিয়ার জমিনে থাকে কিন্তু জায়গা হয় জান্নাত। ওই মেরাজের রাত্র থেকে নবীজি আসার পর বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, বিলাল তুমি এমন কি আমল করো যে তোমার পায়ের পাদুকার শব্দ আমি পেয়েছি সিদরাতুল মুনতাহার উপরে? বিলাল বলে, এমন কোন আমল নাই, তবে আমার একটা আমল আছে। আমি যখন উযু করি, উযু করার পর মসজিদে যাইয়া 2 রাকাত দখলুল মসজিদের নফল সালাত আদায় করি। এই ছাড়া আমার আর কোনো ভালো আমল আছে বলে আমি মনে করি না। মদিনাওয়ালা নবী বলেন, এই আমলের বিনিময়ে আমি তোমাকে জান্নাত অর্থাৎ সিদরাতুল মুনতাহা থেকে জান্নাতের সীমানা, সেই জায়গায় তোমার পাদুকার শব্দ পেয়েছি। কাদের কুদরত দারি বরকামাল, আন্তা রব্বি আন্তা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, হর হালে
तू ही मेरा निगाहदार। এর যুবক ভাইয়েরা বাবারা পায়ে হাত ধরে বলি শুনিয়া যাও। এর যুবক তোমাদের কি জান্নাত লাগবে না? রাস্তা দিয়ে ঘোরাফেরা করো, আর আমি ওই সাতক্ষীরা থেকে এই ময়দানে এত দূর 300 কিলোমিটার পথ অতিক্রম করে এত দূরে দুইটা কথা শুনে যাও। হেদায়াত দেওয়ার মালিক আল্লাহ। একটা কথার ওসিলায়ও হতে পারে আল্লাহ পাক তোমার জীবনের গতি পথ পরিবর্তন করে দিতে পারে। কাবেলিয়াত দাদে উরা শরত নিস বলকে শরত কাবুলিয়াত দাদে উ। ও বাবা, এ যুবক ভাই, তুমি মনে করো তোমার আমল লাগবে না, কিছু শোনা লাগবে না। কাবিলিয়তির কোনো দাম নাই, কবুলিয়তির বড় দাম। আদো বলা জিন্দেগির জন্য আল্লাহর কাছে দোয়া করো। আদোওয়ালা জিন্দেগির জন্য আল্লাহর কাছে দোয়া করো, কারণ আদোওয়ালা মানুষের এতই দাম। এই আদোওয়ালা মানুষদেরকে সবাই সম্মান করে, কিন্তু বেয়াদবের কোনো দাম নাই। বেয়াদবকে ওই সন্তানের মা বাবাও প্রশ্রয় দেয় না, এলাকার মুরব্বীরাও প্রশ্রয় দেয় না। বেদবের কোনো জায়গা নাই, আদবওয়ালা মানুষের জায়গা আছে। এই জন্য কবি বলেন লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়াজিনাতুল মারই তামামিল আদাবি আজ খুদা খাহিমে তৌফিকে আদব আদব মাহরুমে গশত আজ ফজল রা। দোয়া দিয়ে দিব। খারাপ লাগে আপনাদের? আর কিছু সময় চলবে? কারা কারা শুনবেন? তাকবীর দেন, নারায়ে তাকবীর। আওয়াজ দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আল্লাহ পাক কবুল করুন, দিনের জন্য কবুল করুন। ভাইরা আমার, দ্বিতীয় নাম্বার গুণ লাগবে হলো আমল আর সংক্ষেপ। তৃতীয় নাম্বার আখলাকি মানুষ হওয়ার জন্য, আল্লাহর খাতায় মানুষ হওয়ার জন্য আপনার আমার মধ্যে গুণ লাগবে ইখলাস। قال النبي صلى الله عليه وسلم اخلص دينك يكفيك العمل القليل। তোমার দিনকে খাঁটি করো, অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হইবে। ইখলাসওয়ালা আমলের বড় দাম। ইবলিসের কাছে ইলম আছে, কিন্তু ইবলিসের কাছে আমল নাই। আর মুনাফিকের কাছে আমল আছে, কিন্তু ইলম নাই। ইলম না থাকার কারণে মুনাফিকের জায়গা হলো জাহান্নাম। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের জায়গা হলো জাহান্নামের তলদেশে। কারণ কি রে বাবা? তারা তো নবীর পেছনে নামাজ পড়েছে, তারা তো নবীর সাথে পাগড়ি মাথায় দিয়া জামাতে নামাজ আদায় করেছে, তারা তো জিহাদের ময়দানে শরীক হয়েছে। এরপরেও কেন তাদের জায়গা জাহান্নামের তলদেশে? মুনাফিককে মদিনাওয়ালা নবী বলেন কাফেরের থেকে খারাপ। এই মুনাফিক যে এত খারাপ বলে, ইলম না থাকার কারণে। যদি ওদের কাছে ইলম থাকতো, কোরআনের ইলম, দ্বীনি ইলম, কোরআনের ইলম, তাহলে তারা কোরআন মোতাবেক আমল করতো, নিজের দিনকে খাঁটি বানায় নিত। এর পরিণাম ফলাফল জায়গা হইতো জান্নাত। জান্নাতো তো যখন সে ইয়া রব ক্যা করো আরজু হে मैं तुझे দেখা করো। এরে আল্লাহর বান্দা, মাদারীপুরের মুসলমান,
ভালো করে শুনিয়া নাও, যদি ইখলাস না থাকে, পৃথিবীর সবচেয়ে বড় আলেম যদি তোমার জানাজা পড়ায়, এরপরেও বাবা তোমার জায়গা কিন্তু জাহান্নাম। মদিনাওয়ালা নবীর যুগে ওই যে আব্দুল্লাহ ইবনে ওয়াবা ইবনে সুলুল মুনাফিক মৃত্যুবরণ করেছে মৃত্যুর পর। আব্দুল্লাহ ইবনে ওয়াবা ইবনে সুলুলের ছেলে খাঁটি সাহাবী, ওই খাঁটি সাহাবী মদিনাওয়ালা নবীকে বলে, নবী আমার আব্বা আপনার পেছনে নামাজ পড়েছে, আমার আব্বা আপনার সাথে জিহাদে গিয়েছে, ও নবী আপনি আমার আব্বার জানাজার ইমামতি করবেন। মদিনাওয়ালা নবী যাইতে চাই না, কিন্তু একজন সাহাবীর এতই দাম, একজন খাঁটি সাহাবীর এত দাম, বলে তার আমলনামা যদি ওজন দেওয়া হয়, ওই সাহাবীর আমলের ওজন দিয়া গোটা বিশ্বের মানুষ জান্নাতের মেহমান হয়ে যাবে। হর কে দারাত খৌফে হক দর্দিল মদাম, জান্নাতুল বাওয়াদে হত উরা মাকাম। এরে আল্লাহর বান্দা, ইখলাস এমন একটা সম্পদ। মদিনাওয়ালা নবী যাইয়া জানাজার নামাজের ইমামতি করলেন। ইমামতি করার পর সাহাবায়ে কেরাম বলেন, যদিও মুনাফিকের নামাজ মদিনাওয়ালা নবী পড়ায়, এরপরেও কবরের আযাব কি মাফ হবে? বলে মদিনাওয়ালা নবী পড়ালেও স্পষ্ট বিধান, মুনাফিকের জায়গা হলো জাহান্নাম। আর ইখলাস না থাকার কারণে, ইলম না থাকার কারণে ইখলাস নাই। আর ইখলাস না থাকলে ওই বান্দার জানাজার ইমামতি যদি কাবা ঘরের ইমামও পড়ায়, এরপরেও ওই বান্দার জায়গা জাহান্নাম। ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হঠাৎ হাসতেছেন। সাহাবায়ে কেরাম বলেন, ও নবী আপনি কেন হাসতেছেন? নবীজি বলেন, আমার আল্লাহ আল্লাহর এক বান্দার দিকে তাকাইয়া হাসতেছে, এজন্য আমি নবীও হাসতেছি। সাহাবায়ে কেরাম বলেন, কি ব্যাপারে আল্লাহ পাক হাসতেছে? ওই সময় আমার নবী বলেন, সবে মাত্র একজন নব মুসলিম হয়েছে, আমার হাতে হাত দিয়া বিধর্মী থেকে মুসলমান হয়েছে। মুসলমান হওয়ার পর আমাকে বলতেছে, নবী আমি কি আমল করব? আমি নবী বলছি, তুমি যাও জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ো, জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ো। আমার এই সাহাবী জিহাদের ময়দানে খাঁটি দিলে সে ঝাঁপিয়ে পড়ছে এবং ওই জিহাদের ময়দানে শহীদ হয়েছেন। শহীদ হওয়ার পর আল্লাহ পাক এই জন্য হাসতেছে, এই বান্দার নামায় আমলে কোনো নামাজ নাই, এই বান্দার নামায় আমলে রোজা নাই, এই বান্দার নামায় আমলে কোনো নেক আমল নাই, একটা আমল ব্যতীত। এই বান্দা শুধু জিহাদের ময়দানে মুসলমান হওয়ার পর ঝাঁপিয়ে পড়ছে এবং শহীদ হয়েছে। ফেরেশতারা এই বান্দার রূহটা নিয়া টানাটানি করে জান্নাতের দিকে নিয়ে যায়। এজন্য আল্লাহ পাক এই বান্দার দিকে তাকাইয়া তাকাইয়া হাসতেছেন। ইয়া ইলাহি তু মেরা মাহবুব হে, ইয়া ইলাহি তু মেরা মাশুক হে। এরে আল্লাহর বান্দা, ইখলাস এমন সম্পদ, বলে কারেন্টের তারে যদি কারেন্ট না থাকে, ওই তার ছোট
বাচ্চারাও ছিঁড়ে ফেলতে পারে, কিন্তু কারেন্টের তারে যদি কারেন্ট থাকে, হাতির মতো মানুষ যদি ওই তার ছিঁড়তে যায়, ওই মানুষটাকে ধাক্কা দিয়ে ফেলে দিবে। ঠিক তদ্রূপ ভাবে যেই বান্দার আমলের মধ্যে ইখলাস থাকবে, ওই বান্দার যদিও গুনার পাল্লা ভারী হয়, এরপরে যদি আমল ইখলাস থাকে, ওই ইখলাস এমন জোরে ধাক্কা দিবে, গুনার পাল্লাটা হালকা হয়ে যাবে। কি আপনাদের আর কিছু ওয়াজ করবো না শেষ করে দিব? ভাইয়ের আমার, মা বোনেরা মনের কান দিয়ে শ্রবণ করেন। তাহলে তৃতীয় নাম্বার আখলাকি মানুষ হওয়ার জন্য গুণ হলো ইখলাস। আর চতুর্থ নাম্বার আমি খুবই অল্প সময় শেষ করে দিব। চতুর্থ নাম্বার সিরতের মানুষ হওয়ার জন্য, মাদারীপুরের মুসলমান, চতুর্থ নাম্বার গুণ হলো ফিকরে আখিরাত। কি কথা কন? ফিকরে আখিরাত, যার মধ্যে আখিরাতের ফিকির আছে। মদিনাওয়ালা নবী বলেন, যার মধ্যে আখিরাতের ফিকির আছে, ওই বান্দাকে আল্লাহ পাক জান্নাতের মেহমান বানাইবে। আখিরাতের ফিকির কেমন? ওই যে মুলকের বাদশা ইব্রাহিম বিন আদহাম, ইব্রাহিম বিন আদহাম, ইব্রাহিম বিন আদহাম, ইব্রাহিমের নানা প্রকৃতপক্ষে বলখের বাদশাহ। ইব্রাহিমের পিতার নাম আদহাম। ঘটনা শুনে যান মাদারীপুরের মুসলমান, কেমন তাদের মধ্যে ফিকিরে আখিরাত। এই আদহাম তিনি নদীর কিনারায় বসে আছেন, হঠাৎ একটা ফল নদী দিয়া ভেসে আসছে। এবার এই আদহাম পেটের ক্ষুধার যন্ত্রণায় ওই ফলটা খেয়ে ফেলছে। ফল খেয়ে ফেলার পর, ফল খাওয়ার পর আদহাম এবার চিন্তা করতেছেন, আমি তো ফল খাইলাম, ক্ষুধার যন্ত্রণায় কার ফল, কে মালিক, আমি তো খবর নিলাম না। এবার আদহাম ফিকরে আখিরাতের কারণে এবার ওই নদীর কিনারা দিয়ে হাঁটতেছেন। হাঁটতে 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 ও মাদারীপুরের মুসলমান, এই যে মানুষ আদহাম হাঁটতে হাঁটতে যাইয়া দেখে একটা নদীর ওই নদীর কিনারায় ওই ফল গাছের ডালগুলো নদীর ভেতরে। এবার আদহাম আর বুঝতে দেরি নাই, এই গাছের ফল আমি খেয়েছি। এবার ওই গাছের মালিককে তালাশ করে বের করলেন, দেখছে ওই গাছের মালিক একটা বুড়ি। আদহাম যাইয়া এবার বুড়িকে বলে, বুড়ি মা, আপনি আমাকে মাফ করে দেন, আপনার গাছের একটা ফল আমি খেয়েছি, মাফ করে দেন, হক আপনি ছেড়ে দেন। এবার ওই বুড়িমা বলে, বাবা, এই গাছের মালিক তো আমি একা না, এই গাছ তো আমি অর্ধেক মালিক, আর এই বলখের বাদশা অর্ধেক মালিক। বুড়িমা বলে, আমি আমার অর্ধেক মাফ করে দিলাম, বাকি অর্ধেক তুমি বলখের বাদশা থেকে মাফ নাও। খারাপ লাগে? বলখের বাদশার কাছ থেকে মাফ নাও। এবার ওই যুবক আদহাম এবার যাইতেছে, যাইতে যাইতে বলখের বাদশার প্রাসাদে যাইয়া বাদশার সামনে দাঁড়ায়া কয়, আমারে মাফ করে দেন, আপনার গাছের ফল খেয়েছি নদীর কিনারায়, আপনি আমারে মাফ করে দেন, অর্ধেক দাবি আপনি ছেড়ে দেন, হাসরের ময়দানে আমি দাঁড়াইতে পারবো না, এ হাসরের ময়দানে আমি আমার রবের সামনে দাঁড়াইতে পারবো না, আপনি অর্ধেক ফল মাফ করে দেন, হক মাফ করে। এবার বলখের বাদশা বলে, বাবা তুমি একটু দাঁড়াও, আমি একটু ভেতর থেকে আসি, তুমি দাঁড়াও।
বলকের বাদশা বাড়ির ভিতরে যাইয়া বিবিরে কয়, বিবি তোমার মেয়ে কন্যা সন্তানটা তো বিয়া করতে চাই না, আমি একটা ভালো পাত্র পেয়েছি, যদি তোমার কন্যা বিয়াতে রাজি হয় আমার কোনো দ্বিমত নাই। এবার ওই বাদশার বিবি যখন বাদশার কন্যাকে বলে, মেয়েটা বলে, ও আম্মা জান ছেলেটার নাম কি বলে? তখন বলে ছেলেটার নাম হলো আদাহাব। ওই কন্যা ডাক দিয়া বলে, আম্মা জান এই নামের সন্তান যুবককে তো আমি প্রতি রাতে স্বপ্নে দেখি, এই ছেলের সাথে আমার বিয়া হয়, এই ছেলের সাথে বিয়া হইলে আমার কোনো দ্বিমত নেই, আপত্তি নাই। এবার বিয়া বলকের বাদশা যাইয়া আদহামকে বলে, যুবক আমি আমার ফলের হক মাফ করতে পারি, তুমি যদি আমার একটা শর্ত রাজি হও তাহলে আমি তোমার মাফ করে দিব। আদহাম বলে, কি শর্ত? বলে, তুমি আমার কন্যাটাকে বিয়া করবা, তুমি আমার কন্যাটাকে বিয়া করবা, তাহলে তোমারে আমি মাফ করে দিব। এবার ওই শর্তে রাজি হইলেন। ফিকিরে আখিরাতের কারণে বিয়া করার পর 7 দিন হয়ে গেল। 7 দিন যাওয়ার পর এই মেয়েটা তার মাকে বলতেছে, আম্মা জান এমন একটা আল্লাহর বান্দার সাথে আমার বিয়া হয়েছে, ওর হাত ধরে আম্মা জান আমি জান্নাত পর্যন্ত যেতে পারবো। বলে, এই 7 দিন হয়ে গেল, এখনো পর্যন্ত একদিনও আমার সাথে বাসর হই না। 7 দিন হয়ে গেল, এখনো বাসর হই নাই। এবার এই বিবি যাইয়া বাদশাকে কয়, তোমার কন্যার সাথে এখনো বাসর হই নাই। এবার বলকের বাদশা যুবক ইব্রাহিমকে আদহামকে যাইয়া বলতেছে, এর যুবক তুমি যদি আমার হক আদায় না করো আমি কিন্তু তোমার হক আদায় করব না, আমি আমার ফলের হক ছাড়বো না। তুমি আমার মেয়ের সাথে বাসর করো না কেন? তুমি আজকে আমার মেয়ের সাথে বাসর করবা, না করলে কিন্তু আমার হক আমি ছাড়বো না। এবার রাতের বেলায় প্রথম রাত্রে আদহাম বাসর করছে। বাসর করার পর গভীর রাতে উযু করে গোসল করার পর তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া নামাজ পড়ে আল্লাহকে এমন ডাকা ডেকেছেন, এমন একটা চিৎকার দিয়ে আল্লাহ বলে ডেকেছেন। ওই আল্লাহ বলে ডাকাতে, চিৎকার দেওয়াতে কলিজা ফেটে জায়গায় মারা গিয়েছে। হামসিরাতে মুস্তফা দর তামামি হালে উকুম ইত্তেবায়ে সুন্নতি খায়রুল বাশার গিরে লাজম তাবুয়াবি আই পেশা। এরে আল্লাহর বান্দা, ওই যে এক রাতে বাসর, ও এক রাতের সন্তান ইব্রাহিম, এর অর্থ ইব্রাহিমের নানা ছিল বলখের বাদশা। ও আল্লাহর বান্দা মাদারীপুরের মুসলমান, ফিকির আখিরাত কেমন? তোমার আমার আখিরাতের চিন্তা কেমন? হে খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভয় কি হবে সেই দিন, কি হবে সেই দিন। দুনিয়াতে আসিয়া আজি বড়ই অসহায়,
অন্ধ যে সবাই, দুনিয়াতে আসিয়া আজি বড়ই অসহায়। ইহকালের মায়া জালে অন্ধ যে সবাই, দাও হিদায়াত মুক্তি দাতা গফুরুর রহিম। জীবনে মরণে ভয়, কি হবে সেই দিন, কি হবে সেই দিন। হিয়াদ দুনিয়া আকাল্লু মিনাল কলিলি, ওয়াশিকুহা আযাল্লু মিনাজ যালিলি। এরে আল্লাহর বান্দা, ফিকরে আখিরাতের কারণে আমি একটি আয়াত তেলাওয়াত করেছি, সূরাতুল বাকারার 208 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ও মুমিন, এত সময় তুমি আলোচনা শ্রবণ করেছো মানুষ আর পশুর মধ্যে ব্যবধান, মানুষ আর পশুর মধ্যে দ্বীনি ইলমের ব্যবধান, কোরআনের ইলমের ব্যবধান। চারটা গুণ যেই মানুষের মধ্যে পাওয়া যাবে ওই মানুষটা আদর্শবান মানুষ, আল্লাহর খাতায় মানুষ। এবারে আল্লাহর খাতায় মানুষ যারা, তাদেরকে আল্লাহ ওয়াজ করতেছেন। আল্লাহ বলেন, হে মুমিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এই মুরব্বি, কি আপনার খারাপ লাগেনি? আপনি এরা যাওয়ার আগেই কাপড় তোলা শুরু করে দিয়েছেন। কি আমি শেষ করে দিব? এত পথ আসছে আপনাদের, যদি মাইকের আওয়াজ অনেক দূরে যাইতেছে, এরা ঘরে বসে বসে শুনে, কিন্তু কপাল পোড়া এখানে মনে হয় শীত। আমি তো কোনো কোট নাই, খালি গায়ে বসে ওয়াজ করি, কিন্তু সেরকম ঠান্ডাও নাই। এই যারা মানুষ হয়েছে এত সময় ধরে, এত সময় আমরা বুঝতে পারলাম কে পশু আর কে মানুষ। এবার যারা মানুষ, এদেরকে আল্লাহ ওয়াজ করতেছেন। সূরাতুল বাকারা 208 নম্বর আয়াত। সূরাটা মদিনায় অবতীর্ণ হয়েছে। আল্লাহ পাক বলেন, হে মুমিন, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এবং তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলেন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্যে দুশমন। আল্লাহ পাক মুমিনকে বলে, তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো, অর্থাৎ যারা সিরাতের মানুষ, আল্লাহ বলেন পরিপূর্ণভাবে প্রবেশ করো। আর এই প্রবেশ করার পথে তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। আল্লাহ পাক আমাদেরকে চিনায় কে মুসলমানের জন্য বন্ধু আর কে মুসলমানের শত্রু। আল্লাহ বলেন, ও মুমিন, তোমার শত্রু হলো শয়তান। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলেন, শয়তান তোমাদের প্রকাশ্যে দুশমন। মা বাবা সন্তানকে দুশমন চিনায়, কারণ সন্তানকে মা বাবা ভালোবাসে, এজন্য দুশমন চিনায়। আল্লাহ আল্লাহর এই বান্দাদেরকে ভালোবাসেন। আল্লাহ পাক দুশমন চিনাইছেন শয়তান। বলে, এই শয়তান তোমারে ধোঁকা দিবে, এই শয়তান তোমারে জান্নাতের কাজ করতে দিবে না, এই শয়তান তোমারে নামাজ থেকে গাফেল করবে। শয়তানের ধোঁকা থেকে বেঁচে থাকো মুমিন। আল্লাহর এক বান্দা বলেন, জান্নাত তো মাত্র 2 কদম পরে জান্নাত। কয় কদম? মিয়া, কয় কদম? 2 কদম পরে জান্নাত। ও আম্মা জানেরা শুনিও,
দুই কদম পরে জান্নাত। ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। অথচ কোরআনের মধ্যে জান্নাতের সীমানা হলো 7 আসমান, তারপরে আরো 7 আসমান পরের থেকে জান্নাতের সীমানা। আর বুজুর্গ বলেন মাত্র 2 কদম পরে জান্নাত। কেমনে সম্ভব? বলে 1 কদম শয়তানের ঘাড়ের উপরে দিবা, আর 1 কদম নফস শয়তানের ঘাড়ের উপরে দিবা। দ্বিতীয় কদম শেষ, তৃতীয় কদম সরাসরি জান্নাত। তুকু যাও সুন্নতে আহমদ কুজা বা মোহাম্মদ কৈবুয়াত নিসবত তুরা। তাহলে 1 কদম ইবলিস শয়তানের মাথার উপরে, আর দ্বিতীয় কদম নফস শয়তানের মাথার উপরে, তৃতীয় কদম জান্নাত। নফস 3 প্রকার। নফস কয় প্রকার? 3 প্রকার। আম্মারা, লাওয়ামা, আর তৃতীয় নাম্বার প্রকার মুতমাইন্না। ওয়া ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু। আম্মারা এমন আত্মা, প্রতারক আত্মা, যে আত্মা শুধু গুনাহ করতেই চায়। আর লাওয়ামা, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা। অনুশোচনাকারীর আত্মা, গুনাহ করার পর আবার এই বান্দা তওবা করতে চায় এমন আত্মা। আর তৃতীয় নাম্বার নফস আত্মা হলো ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। প্রশান্তকারী আত্মা বলে নফসে মুতমাইন্না যাদের, এই বান্দাগুলো মরণের সময় আল্লাহ তাআলার গায়বে আওয়াজ শুনে আল্লাহ পাক তাদেরকে ডাক দেয়, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্তকারী আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি তোমার রবের সন্তুষ্ট মতে তুমি তোমার রবের নিকটে চলে আসো। ফাদখুলি ফি ইবাদি, ফাদখুলি ফি ইবাদি, তুমি আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, এবং তুমি জান্নাতে প্রবেশ করো। তাইলে নফস 3 প্রকার। আপনার আমার নফসটা যেন মাদারীপুরের মা বোনেরা, যুবক ভাইয়েরা, আপনার আমার নফসটা যেন আম্মারা না হয়, আপনার আমার নফসটা যেন লাওয়ামা না হয়, আপনার আমার নফসটা যেন মুতমাইন্না হয়। মুতমাইন্না যারা হয়, এই মুতমাইন্নার আত্মাদের মৃত্যুর সময় আল্লাহ পাক তাদেরকে জান্নাত দেখায়। জান্নাত দেখে দেখে জান্নাতে দেখতে থাকে নাজলে আমল। এমন সময় তাদের রূহটা কবজ হয়, তারা মুঠি ব্যথা অনুভব করতে পারে না। ও আল্লাহর বান্দা মুসলমান, মরা তো সবার লাগবে, নাকি আপনারা মাদারীপুরের মুসলমান না খুঁটির সাথে টেক লাগায় বসে থাকবে? সবাইকে মরতে হবে। জন্ম যেমন শর্ত, মৃত্যু তেমন সত্য। মৃত্যু কাফের বেঈমান বিশ্বাস করে। আপনার আমার মা বাবা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন গহীন কবরের দেশে শায়িত। আজকের এই মাহফিলের মাধ্যমে দোয়া হবে মা বাবার জন্য,
কবরস্থানের মাইয়িতদের জন্য একটুও কি দোয়া করার মন হয় না? আজকে মা বাবার জন্য দোয়া করব, ও আল্লাহ আপনি আমার মা বাবার কবরের আযাব মাফ করে দিন। আরে আল্লাহর বান্দা সকলেই চলে আসেন, এখন একটু পরেই দোয়া। বলে এক কদম রাখবি নফস শয়তানের মাথার উপরে, আর এক কদম রাখবি ইবলিস শয়তানের মাথার উপরে, তৃতীয় কদম ফেলাইবি জান্নাত। আল্লাহর বান্দা, এই নফস শয়তানের ধোঁকা থেকে বেঁচে থাকতে হবে, মনে করতে হবে। আপনার আমার মনে চাইতেছে চায়ের দোকানে বসে গল্প করতে, আপনি আমি বলবো না না না, এই নফস আত্মা না। আমার আল্লাহ আমার জন্য মঙ্গল কামনা করে আমি চায়ের দোকানে যাব না, আমি বাড়ি বসে বসে জিকির করব। মনে চাইতেছে বাজারে যাইতে, আপনি বলবেন না না, আমি এখন নামাজে দাঁড়ায়া যাব। আপনার মনে চায় গান শুনতে, আপনার নফসকে বলবেন না না, আমি এখন বসে বসে কোরআনের তেলাওয়াত করব। যদি নফসটাকে আল্লাহর ইচ্ছা শক্তির কাছে বিক্রয় করিয়া দেন, ওই বান্দা দুনিয়ার মধ্যে দামি মানুষ, ওই বান্দা মরবে তো জায়গা হবে জান্নাত। ভাইরা আমার, একজন মানুষকে জিজ্ঞেস করে তুমি কেমন আছো, কি জিজ্ঞেস করে তুমি কেমন আছো? মানুষটা কয় আমি কেমন থাকতে পারি, যার কোথায় সূর্য উঠে, যার কোথায় সূর্য ডুবে, যার কোথায় চাঁদ উঠে, যার কোথায় বাতাস বয়ে যায়, যার কোথায় বৃষ্টি হয়, সে কেমন থাকতে পারে? লোকেরা কয় কি বলতে চাও, কিছু তো বুঝি না। তখন ওই লোকটা বলে, রে বাবা, আমার কথা হলো আমার নফস, আমার আত্মার মধ্যে যে ইচ্ছা নামক শক্তি আছে, এই ইচ্ছা নামক শক্তিকে আমি আমার আল্লাহ পাকের কুদরতি ইচ্ছা শক্তির কাছে বিক্রয় করে দিয়েছি। অর্থাৎ আমার মনে এখন কোনো কিছু চায় না, আমার মনে কোনো শক্তি নাই, আল্লাহ যা চায় ওটাই আমার মনে চায়। অর্থাৎ আমার কাছে কিছুই নাই, আমার আল্লাহ যা আইন করেছেন ওইগুলো ছাড়া আমার মনের কোনো চাহিদা না। এই মনের চাহিদা কেউ মিটাইতে পারবে না, নফসের চাহিদা কেউ মিটাইতে পারবে না। নফসের চাহিদা যারা মিটাইতে গিয়েছে তারা ধ্বংস হয়েছে, লজ্জিত হয়েছে, অপমানিত হয়েছে। শেখ হাসিনাও মনের চাহিদা মিটাইতে পারি নাই। যেই সমস্ত মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রীরা নিজের নফসের চাহিদা মিটানোর জন্য মানুষের উপরে জুলুম করেছে, মানুষকে অত্যাচার করেছে, ওরা আজকে পালায়া গিয়েছে। আর যারা মানুষকে অত্যাচার করি নাই, নিজের নফসের চাহিদা মোতাবেক চলি নাই, আল্লাহর ইচ্ছা শক্তি নিয়ে চলেছেন, ওই বান্দারা ক্ষমতা যাওয়ার পরেও পালানো লাগে না। ভাইরা আমার, ইচ্ছার কোনো শেষ নেই। এক নাম্বার, এই নফস দমন করেন, আল্লাহর ইচ্ছা শক্তি কুদরতের কাছে বিক্রয় করেন। দ্বিতীয় নাম্বার, শয়তানের ওয়াসওয়াসা শেষ। শয়তান আপনাকে ধোঁকা দিতে চায়, প্রথমে আপনার ঈমানটাকে নষ্ট করতে চাইবে, কিন্তু ঈমান নষ্ট করতে যদি না পারে, অর্থাৎ আপনাকে যদি কাফের বানাইতে না পারে, আপনাকে বেঈমান বানিয়ে ছাড়বে। এবার আপনাকে গাফলাত, আপনার মধ্যে গাফলাতি ঢোকায়া দিবে। অর্থাৎ আগে আপনি 5 ওয়াক্ত নামাজের জন্য মসজিদে আজানের সাথে সাথে যাইতেন, এখন আজান হয়
হয়, কিন্তু আপনারে পাওয়া যায় না। বুঝতে হবে আপনার ঈমান নষ্ট করতে পারি নাই, কিন্তু আপনার আমল নষ্ট করে দিয়েছে, অর্থাৎ আপনাকে ধোঁকায় ফেলেছে, আপনার মধ্যে গাফলাতি ফেলে দিয়েছে। অর্থাৎ যাব 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 নামাজে যাব, এমন করতে করতে জামাত শেষ হয়ে যায়, কিন্তু আপনার আমার জামাতে যাওয়া হয় না। অথচ এই গাফলাতিকে আল্লাহ পাক অপছন্দ করেন, নেক আমলের অলসতাকারীকে আল্লাহ পাক অপছন্দ করেন, মদিনাওয়ালা নবী অপছন্দ করেন। মদিনাওয়ালা নবী সাহাবায়ে কেরামের মধ্যে যদি অলসতা পেয়েছেন, সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর নবী শাস্তি প্রদান করেছেন, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বয়কট করেছেন। যেমন নাকি আল্লাহ পাক আল্লাহর নবীর নবীর সাহাবীদেরকে নবীজি শাস্তি প্রদান করেছে। অথচ এই নবীর সাহাবায়ে কেরামরা দুনিয়ার এই জমিনের মধ্যে শ্রেষ্ঠ। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ কোরআনের আয়াত দিয়েছেন, আল্লাহ সাহাবীদের উপরে সন্তুষ্ট। সাহাবায়ে কেরামের আমলের শেষ নাই। ওই মুতা যুদ্ধের মধ্যে সাহাবায়ে কেরামের সংখ্যা মাত্র 3000, আর কাফের বেঈমানের সংখ্যা 1 লক্ষ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যুদ্ধের মধ্যে সেনাপতি হবে 3 জন। সাহাবায়ে কেরামের এত আমল, এত ত্যাগ শিকার, তারপরেও আল্লাহর নবী সাজা দিয়েছেন। আপনার আমার উপায় কি মিয়া মাদারীপুরের মুসলমান? 3 জন সাহাবীকে আল্লাহর নবী সেনা প্রধানের দায়িত্ব দিলেন। প্রথম নাম্বার বলেন 8ম হিজরির যুদ্ধ। 1 নাম্বার বলে আমার পালক পুত্র যায়েদ ইবনে হারেস মুতা যুদ্ধের সেনা প্রধান হবেন। যায়েদ ইবনে হারেস শহীদ হওয়ার পর 2য় নাম্বার সেনা প্রধান হবেন আমার চাচাতো ভাই জাফর ইবনে আবি তালেব, সে সেনা প্রধান হবেন। সেও শহীদ হওয়ার পর 3য় নাম্বারে সেনা প্রধান হবেন আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে রুয়াইহা। এই আব্দুল্লাহ ইবনে রুয়াইহাও শহীদ হওয়ার পর 4র্থ নাম্বার সেনা প্রধান। ও জামাতের কাফেলার সাহাবায়ে কেরাম, তোমরা নির্ধারণ করবা, পরামর্শ করে একজন তোমরা সেনা প্রধান নিযুক্ত করবা। এবার মদিনার নবী বলেন, এরে আমার সাহাবীরা তোমরা যাও, এরে যায়েদ ইবনে হারেস যাও, ও জাফর ইবনে আবি তালেব যাও, তোমরা যাইয়া পরিবার থেকে বিদায় নাও, তোমরা বিদায় নিয়ে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ো। নবীর সাহাবায়ে কেরামের বিবিরা কেমন বিবি? ও মাদারীপুরের মুসলমান, আমাদের ঘরেও তো বিবি আছে। কেমন বিবি? নবীর সাহাবায়ে কেরামেরা নিশ্চিত, যায়েদ ইবনে হারেস নিশ্চিত যার ফিরে আসতে পারবো না। মদিনাওয়ালা নবী যেহেতু বলেছে শহীদ হব নিশ্চিত, আর বাড়িতে ফিরতে পারবো না। এবার এই সাহাবায়ে কেরামরা বাড়ি থেকে বিদায় নিয়ে বের হয়ে গেলেন। আপনারা বলবেন কি মেডিসিন খাইলো, কি ট্যাবলেট খাইলো যে তারা জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লো? বলে তারা দুনিয়ার এই জমিনে বুঝছে হাকিকত, দুনিয়াটা ক্ষণস্থায়ী আর আখিরাত হলো চিরস্থায়ী। এই ক্ষণস্থায়ী জীবন দুনিয়া কিছুই না, আখিরাত চিরস্থায়ী। নবীজি সুসংবাদ দিয়েছেন, নবীজি বলেছেন শহীদ। তারা বলে আল্লাহর নবী এমন একটা সুসংবাদ আমাদের দিলেন, যারা শহীদ হবে বেগাইরে হিসাব তারা জান্নাতের মেহমান। এবার এই সাহাবায়ে কেরামের জামাতের কাফেলা বের হয়ে গেল, রাস্তা দিয়ে যাইতেছে। আব্দুল্লাহ ইবনে রুয়াইহা জোরে জোরে কান্না করতেছে, চিৎকার দিয়ে কান্না করতেছে। আব্দুল্লাহ ইবনে রুয়াইহার কান্না দেখে জামাতের কাফেলার সাহাবায়ে কেরামগণ বলতেছেন, ভাইজান আপনি তো যুবক মানুষ, কান্না করতেছেন, মনে হয় জীবনের মায়া, জীবনের মায়ার ত্যাগ ছাড়তে পারতেছেন না, এজন্য কান্না করতেছেন। আব্দুল্লাহ ইবনে রুয়াইহা বলে, ও আমার সাহাবায়ে কেরাম ভাই,
আমি এই জন্য কান্না করতেছি। আমাকে তো নবী শহীদ হওয়ার সুযোগ দিয়েছেন, আল্লাহ আমাকে শহীদ হওয়ার জন্য কবুল করেছেন, তবে আমি বড় ভয় পাই যদি আমার শহীদের আলোটা হালকা হয়। ওই পুলসিরাত আল্লাহ জাহান্নামের উপরে নির্মাণ করেছেন, পুলসিরাতের উপর দিয়ে পার হতে যাইয়া যদি আমি পা পিছলে পড়ে যাই, আমার কি উপায় হবে? আমি জাহান্নামের 1 সেকেন্ডের আযাব সহ্য করতে পারবো না। এজন্য আমি কান্না করতেছি। ওই জিহাদের ময়দানে সাহাবায়ে কেরামরা জিহাদ করতেছেন, 3000 মুসলমান আর 1 লাখ হলো বেকাফেরের দল। এবার